আজকে এই প্রতিবাদ সমাবেশ ও মিছিলের সংগ্রামী প্রধান অতিথি সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য অনল বসু বক্তা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আজকের বিশেষ অতিথি আন্দোলন সংগ্রামের নেতা যার বক্তব্য আমরা এতক্ষণ শুনলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমি দুঃখিত যে আজকে এখানে সদ্য কারামুক্ত আমাদের অনেক নেতা আছেন যাদের নাম ইতিমধ্যে এই মজনু বলেছে বারবার। আমি তাদের কাছে ক্ষমা চাই যে আজকে সময়ের অভাবে আমরা তাদের কাউকেই আমরা বক্তব্য দিতে পারলাম না। সপু যতই তাকাও আজকের বক্তব্য হইল না, আমি দুঃখিত। আজকে অ্যাডভোকেট সালাম বলা উচিত ছিল, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক, আমাদের প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী, এনি সবসময় আমাদের সাথে আছেন, সহযোগিতা করেন। তার চেয়ে বড় কথা যে আমাদের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে একটি সত্য কথা বলার কারণে তাকে জেলখানায় তাকে কারারুদ্ধ করেছে, তারপরও সে তার কথা থেকে ফিরে আসে নাই। সে হাবিবুর রহমান হাবিবকে আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমি করতালির মাধ্যমে আমি শুভেচ্ছা জানাই। আজকে আমরা তাকেও বক্তব্য দিতে পারি নাই। এখানে খায়রুল কবির খোকন দীর্ঘদিন ছিল, সবাই ছিল, মোয়াজ্জেম হোসেন আলাল সহ কার কথা বলবো, সবাই জেলে ছিলেন। আজকে সম্ভব হয় নাই। ইমরাজ সালেহ প্রিন্স, আমাদের হেলাল আজকে ছাত্রদলের সাবেক সভাপতি, তাকেও শুধু কারাগারে নেয়া না, তাকে একটা পানিশমেন্ট দিয়ে আজকে সেখানে কারাগারে রেখেছিল। মীর শরাফত আলী সপুর কথা তো বললামই। আমাদের খায়রুল, আমাদের আবুল খায়ের ভূঁইয়া এই বয়সে জানেন যে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে, তারপরেও তাকে কিভাবে কারাগারে নিক্ষেপ করে তাকে অত্যাচার করা হয়েছে আজকের এই সরকার। আজকে সে আবুল খায়ের ভূঁইয়া এখানে আছেন, তাকেও আমরা দিতে পারি নাই, সেটার জন্য আমি দুঃখিত। আরো অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন। সভাপতি বন্ধুগণ, আজকে শুধু আমি এটাই বলতে চাই যে আজকে সারা বাংলাদেশ কেউ কি শেখ হাসিনাকে চায়? কেউ শেখ হাসিনাকে চায় না। এর জন্যই তারে আমি ভুয়া বলি, আবার খেপেও। যাই হোক, আস্তে আস্তে আজকে সভাপতি বন্ধুগণ আমরা মিছিল করব। আমরা শুধু এটা বলতে চাই, শেখ হাসিনা মাঝে মাঝে কিছু সনদ জাহির করেন, বক্তব্য দেন। কয়দিন আগে বলছেন সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে যে তিনি আমেরিকার মতো পুলিশদেরকে যদি অর্ডার দেন তাহলে এই দেশের কি হবে। আমি পুলিশ ভাইদের বলতে চাই, পুলিশের প্রধান যিনি আছেন আইজি সাহেব, তাহলে প্রথমে আপনাকে এবং সাবেক আইজিপি যারা আছে তাদেরকে এই রাস্তায় আপনাকে হাঁটু গেড়ে জনতার কাছে মাপ চাইতে হবে। আমেরিকায় দেখেছেন সেখানে কিভাবে আমাদের কালো মানুষের উপর অত্যাচার করার কারণে সেখানকার পুলিশের প্রধান রাজপথে হাঁটু গেড়ে জনতার কাছে মাপ চেয়েছে। তাহলে বলেন আপনি, আমাদের আপত্তি নাই। চিন্তা করে দেখেন পুলিশরা রাজি হবে কিনা। আমরা তো বলছি এক সময় আসবে এই শেখ হাসিনা বলবে আমি তো পুলিশরা অর্ডার দেইনি এইগুলি করার। এক সময় বলবে আমি তো অর্ডার দেইনি এদেরকে গ্রেফতার করার। পুলিশ করছে, পুলিশ জানে। তাই এখনো সময় আছে পুলিশ ভাইরা, জনগণের পুলিশ হন,
শেখ হাসিনাকে ভয় পায় না, আল্লাহকে ভয় পান। শেখ হাসিনাকে ভয় পাইলে মাত্র এখানে কয়েক মাস কয়েক বছর, রিজাইন করলেই শেষ। ওই যে দেখেন না আপনাদের এক আইজি রিজাইন করে চলে যাওয়ার পরে কিছু ফুটফাট কাগজে আইতেছে, এখনো কি শেখ হাসিনা তার পক্ষে কিছু বলছে? বলে নাই। তাই ভাইরা আমার আজকে বলতে চাই, দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছেন আমাদের অনেক নেতা, অনেক কর্মী। আজকে যে কারণে আমরা এখানে এই মিছিল এবং সমাবেশ দিয়েছি, আপনারা জানেন যে আমাদের নবীউল্লাহ নবী, আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের সাবেক কমিশনার টিপু, আমাদের মহানগরীর সদস্য লিটন, মহানগরীর সদস্য আজিজ, মহানগরীর সদস্য সাবেক কমিশনার মজু, মহানগরীর সদস্য বাবু, সাইদ, সোহেল, আমিন, শামীম, টিপু, মুগদার, মনির, দুলাল, মোস্তাক, দেলোয়ার, কাউসার, মানিক দত্ত, সবুজ, আলম, ময়না, রবিন, শামীম, সেন্টু, সিরাজ, সাকিব, মঞ্জু, হুমায়ুন, শিপলু সহ মহানগরের অসংখ্য নেতা কর্মীকে এখনো জেলখানায় রেখেছেন। আমাদের কেন্দ্রীয় নেতা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, এই দক্ষিণের সাবেক সভাপতি, তাকে আপনারা জেলে রাখছেন। আমাদের যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুব দলের সাবেক সভাপতি নীরব এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুয়েল এবং মহানগরীর নেতা সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ আজকে অনেককেই কারাগারে রেখেছেন। এই সমস্ত কারাগারে কি বিএনপির নেতা কর্মীরা ভয় পায়? ভয় পায় না। এই যে আমার বামে আছে মহানগরীর সদস্য সচিব রফিকুল আলম মজনু, 1 বছরের মতো তাকে কারাগারে রেখেছিলেন। মজনু কি ভয় পাইছে? এই যে আমার ডান দিকে আছে মজনুর অবর্তমানে ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দিয়েছিলাম এই তানভীর আহমেদ রবিনকে, তাকেও জেলখানায় নিছিলেন। তানভীর কি ভয় পাইছে? আমাদের সকল নেতা, কতজনের কথা বলবো, সবাইকে জেলে নিয়েছেন। আমরা জেল ভয় পাই না। আমি বক্তব্য দেব না, শুধু এটাই বলতে চাই, আমাদের মা, আজকে মা দিবস, আপনারা জানেন আগামী 2 দিন পরে সারা বিশ্বে মা দিবস। আমার মাকে আজকে জেলে রেখেছেন। তার কি অপরাধ? 2 কোটি টাকা বিদেশ থেকে, তাও চ্যারিটি ফান্ডে আসছিল, সেই টাকা এখন 6 কোটি টাকার উপরে হয়েছে, ব্যাংকে জমা আছে। সেই মামলা সাজায়া তারে জেলে দিছেন। তারা এখন পর্যন্ত চিকিৎসার সুযোগ দেন না। আজকে এই পুলিশদেরকে বলবো, বিচার বিভাগকে বলবো, আপনাদের আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী, এই পুলিশের সাবেক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর একটা ব্যাংক নিছিল শেখ হাসিনার থেকে। ওই ব্যাংকে আমাদের এই পরিবেশের উপরে যে বাইরের থেকে টাকা আসে, সেই টাকা সেই ব্যাংকে ট্রান্সফার করছিলেন। ওই ব্যাংকও খেয়ে ফেলাইছে, টাকাও খেয়ে ফেলাইছে। আজকে মখা আলমগীরে ধরেন না কেন? বলেন আইনের শাসন আছে, মখা আলমগীরে ধরেন না কেন? আজকে ন্যাশনাল ব্যাংক, আজকে ওই আওয়ামী লীগের দরবেশ আছে একজন, সে আজকে এত টাকা লোন নিছে, এত টাকা করতে ব্যবসাও লাগে না, টিভিও লাগে না, তার চেয়ে বেশি টাকা নিছেন। আজকে তাকে কেন ধরেন না? আজকে যারা ব্যাংক খেয়ে ফেললো পরিচালক, সেই ব্যাংকের এমডি, আজকে তাদেরকে কেন জেলখানায় নিচ্ছেন না? তারা কি পার্সেন্টেজ দেয়? পার্সেন্টেজ দেয়? আজকে তাই ভাইর আমার, এই দেশকে যদি রক্ষা করতে হয়, এই দেশের অর্থনীতিকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের ঢুকতে দেন না। কেন ঢুকতে দেন না? ওইখানে গেলে বাংলাদেশ ব্যাংক থেকে কি কি পাচার করছেন সব খবর তারা জানা যাবে। এই জন্য সাংবাদিকদের ঢুকতে দেন না। তাই ভাইর আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে বলবো, এই দেশকে যদি বাঁচাতে চান, এই যে রিকশাওয়ালা ভাইরা আছেন, গরিব মানুষরা আছেন, ছোট ছোট ব্যবসায়ীরা আছেন, নিজেরা বেঁচে থাকতে হইলে, পেটে যদি ভাত দিতে চান,
পরনে যদি কাপড় রাখতে চান এবং আপনার ধর্মকর্ম যদি ঠিক মতো করতে চান, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। তাই সেটার জন্য বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল সহ আমাদের যত অঙ্গ সংগঠন আছে সবাই মিলে আমাদের অসংখ্য নেতা কর্মী আজকে গুম হয়েছে, হত্যা হয়েছে, এখনো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, এখনো কোর্টে হাজির হয় জেলখানায় যাওয়ার জন্য। তাই বিএনপি আপনাদের সাথে আছে। আসুন জনগণকে বলি, সবাই একসাথে নেমে আসেন, এই জুলুমবাজ সরকারের হাত থেকে এই দেশটাকে রক্ষা করি, গণতন্ত্রটাকে রক্ষা করি, ভোটের অধিকার রক্ষা করি। সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা বিএনপির আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তাই তারেক রহমানকেও তারা আজকে মেরে ফেলতে চায়। বলে আসো না কেন, দেশে আসো। আজকে বলতে চাই, এর আগেও বলেছি, আজকের প্রধানমন্ত্রী আপনার বাবাকে যখন হত্যা করেছিল আপনি কেন দেশে আসেন নাই? আপনার তো পাসপোর্ট আছিল, আপনার তো পাসপোর্ট ছিল, আপনি কেন দেশে আসেন নাই? তারেক রহমানের তো পাসপোর্ট তো কাইরা দিছেন। কাজে ওই সমস্ত কথা বললেন না। তারেক রহমানের দলের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হচ্ছে, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়েই এই শেখ হাসিনাকে আমরা উৎখাত করব। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা এই প্রচন্ড গরম তাপদাহকে উপেক্ষা করেও দীর্ঘক্ষণ আজকের এই মিছিলে শরীর হওয়ার জন্য অংশগ্রহণ করেছেন, আপনাদের ধন্যবাদ জানাই। আমরা শান্তিপূর্ণ মিছিল করব। মিছিলের কথা বললেই আওয়ামী লীগ ভয় পায়, পুলিশও ভয় পাওয়া যায়। আরে ভাই, আমরা ঢিল ছুরি না, আমরা ককটেল ছুরি না, ওইটা ছুড়ে আওয়ামী লীগ। তাই আমরা শান্তিপূর্ণ মিছিল করব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক।